প্রথম আলোর ক্রীড়া পুরস্কার উপলক্ষে তারাদের মেলা। রাজধানীর অভিজাতপূর্ণ হোটেলে সোনারগাঁয়ে জমকালো অনুষ্ঠানে একত্রিত হয়েছিল দেশের ক্রীড়াঙ্গনের তারকারা। আর এমন জমকালো অনুষ্ঠানে আকর্ষণীয় পোশাক পরেই তো হাজির হবার কথা ছিল তারকাদের, ব্যতিক্রম হয়নি তার। অনুষ্ঠান শুরুর 1 ঘন্টা আগে নিজের ব্যক্তিগত কালো রঙের গাড়িতে করে অনুষ্ঠানে উপস্থিত হন লিটন কুমার দাস। লিটনের গায়ে ছিল অলিভ কালারের স্যুট এবং ভিতরে সাদা কালারের টি শার্ট, এবং হাতে আকর্ষণীয় ঘড়ি পরে বলিউড নায়কদের মতন গাড়ি থেকে বের হয়ে আসেন এলকেডি। লিটনের পরে অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরাজের গায়ে ছিল নীল রঙের স্যুট এবং ভিতরে আকাশি রঙের শার্ট পরে সাদা মনের মানুষ মেহেদী হাসান মিরাজ সাদামাটাভাবে হেঁটে হেঁটে অনুষ্ঠানে প্রবেশ করেন। লিটন মিরাজের পরে প্রথম আলোর ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট দলের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নীল স্যুট এবং সাদা শার্ট হাতে ঘড়ি পরে প্রথম আলোর ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে শান্ত নিজের আগমনী বার্তার জানান দেন। তবে অনুষ্ঠানে প্রবেশের আগে উপস্থিত মিডিয়া কর্মীদের সঙ্গে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন বাংলার কাপ্তান। এরপরেই আসেন বাংলাদেশ ক্রিকেটের ব্রাডম্যান খ্যাত মমিনুল হক সৌরভ। তবে পোশাকে উচ্চাভিলাষী ছিলেন না বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সাবেক অধিনায়ক। গায়ে কালো টি শার্ট আর জিন্স প্যান্ট পরে অনুষ্ঠানের ভিতরে প্রবেশ করেন মমিনুল। শুধু প্রথম আলোর ক্রীড়া পুরস্কারই নয়, বরং ক্রীড়া জগতের তারকাদের পূর্ণ মিলানীয় বলা যায় দিনটিকে। তাই ক্রিকেট অঙ্গনের তারাদের মধ্যে সবার আগে অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশ সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতাউর আলী খান। সুদর্শন বেশে অনুষ্ঠানে উপস্থিত হন মিস্টার ভয়েস অব বাংলাদেশ। হাতে স্যুট ঝুলিয়ে পরনে সাদা শার্ট, চোখে সানগ্লাস পরে স্পিলবার্গের কোনো এক অমর সিনেমার নায়ক বেশে অনুষ্ঠানে প্রবেশ করেন মিস্টার আতাহার। অনুষ্ঠানে যোগ দিতে বাদ যাননি বিসিবি বস ও বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপনও। ভদ্রলোক বেশে নিজের ব্যক্তিগত গাড়ি থেকে নেমে আসতে দেখা যায় পাপন সাহেবকে। বিসিবি প্রেসিডেন্টের পরনে ছিল শার্ট ও জিন্স প্যান্ট। হাসি খুশি মুখে মিডিয়া কর্মীদের সঙ্গে করমর্দন করে অনুষ্ঠানে প্রবেশ করেন বাংলাদেশ ক্রিকেটের এই নীতি নির্ধারক। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিভি স্পোর্টস।